সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। ভোটে হারের পর সংগঠনের দুর্বলতা শিকার দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গে সংগঠন শুয়ে পড়েছে, কর্মীরা বেরোননি। নিজে মেদিনীপুর সংগঠন তৈরি করেছিলেন, দলে সংগঠন ঢিলে হয়ে গিয়েছে, প্রথম লোক খুঁজেই পাওয়া যায়নি। প্রয়োজনে রাজ্যের সব জায়গায় যাবেন, মন্তব্য দিলীপ ঘোষের। সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আমরা দেখতে পাচ্ছি যে ভোটে হারের পর দিলীপ ঘোষের একের পর এক মন্তব্য, এবং যাকে কেন্দ্র করে বিজেপি সংগঠন যে একেবারে দুর্বল সেটাই তিনি বারবার করে প্রকাশ করছেন। না, দিলীপ ঘোষ যদি নিজে এককভাবে ভোটে হেরে যেতেন তাহলে হয়তো তিনি এই কথাগুলো বলতেন না বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। যেহেতু দলও সার্বিকভাবে পশ্চিমবঙ্গে 2019-এর নিরিখে খারাপ ফল করেছে, অতএব যে পশ্চিমবঙ্গে 2019 সালে দিলীপ ঘোষের হাত ধরে সাংসদের সংখ্যা 2 থেকে বেড়ে 18 হলো, বা তার পরবর্তীতে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে 77 হলো, সেই দিলীপ ঘোষকে সংগঠন থেকে সরিয়ে দেওয়ার পরেও যখন দলের এই হতাশাব্যঞ্জক পারফরমেন্স, তখন দিলীপ ঘোষ মুখ খুলছেন প্রতিদিন এবং বিভিন্ন বিতর্কিত মন্তব্য করছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। দিলীপ ঘোষের ক্ষোভের জায়গা মূলত দুটো। একটা হচ্ছে তার আসন পরিবর্তন, কারণ তাকে এর আগে 2019 সালে যে আসনে টিকিট দেওয়া হয়েছিল, তিনি সেখানে যখন প্রথম যান, অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার পরে পরেই যান, এবং তিনি ধাপে ধাপে সেখানে সংগঠনকে তৈরি করেছেন বলে তার দাবি। তিনি কর্মী খুঁজে খুঁজে বার করেছেন, প্রত্যেকটি বুথে বসানোর মতো এজেন্ট তিনি নিজে হাতে তৈরি করেছেন। তারপর তিনি 2019 সালে সেই আসন থেকে ভোটে জিতেছেন। সেই মেদিনীপুর আসন থেকে দিলীপ ঘোষকে এবার পাঠিয়ে দেওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুর আসনে। সেখানে গিয়ে তিনি কোনো সংগঠন খুঁজে পাননি, অতএব তাকে হারতে হয়েছে। এবং শুধু তাকে নয়, গোটা রাজ্যেই কোথাও সাংগঠনিকভাবে বিজেপি সেই জায়গায় নেই বলেই একাধিক আসনে, জেতা আসনে বিজেপিকে হারতে হয়েছে বলেও দিলীপ ঘোষ বিষোদ্গার করেছেন। পায় সঙ্গে থাকো। ভোটে হারের পর সংগঠনের দুর্বলতা শিকার দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গে সংগঠন শুয়ে পড়েছে, কর্মীরা বেরোননি। নিজে মেদিনীপুরে সংগঠন তৈরি করেছিলেন, দলে সংগঠন ঢিলে হয়ে গিয়েছে, প্রথমে লোক খুঁজেই পাওয়া যায়নি। প্রয়োজনে রাজ্যের সব জায়গায় যাবেন, মন্তব্য করেন দিলীপ ঘোষ। আমি সব জায়গায় যাব। মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল, কারণ সে আরও হেরে গেছে, মনটা খারাপ। তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম। তো আমি সেখানে যাব, সবার সঙ্গে দেখা করব। বর্ধমানে আমি লড়াই করেছি, আমার কর্মীরা সঙ্গে ছিলেন, সেখানেও সমস্যা হয়েছে। কাল রাত্রেবেলাও রাত অবধি ফোন এসছে, অনেক জায়গায় ঢিল মারা হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, কর্মীদের মারা হচ্ছে। আমি সেদিন 8টা অবধি ছিলাম, দেখে এসেছি। কালকেও রাত্রেও তাই চলেছে। বর্ধমানেও যাব আমি, শুধু তারিখ বর্ধমান বা মেদিনীপুর নয়, আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক, আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো। সংগঠনের দুর্বলতা শিকার আজ আর গতকাল দিলীপ ঘোষ। তিনি বলেন যে কাঠিবাজির তত্ত্ব তার মুখে শোনা যায়। গতকাল দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তার বক্তব্য কি ছিল শুনব। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। গতকাল দলের নেতাদের নিয়েই একটা কটাক্ষ সুর শোনা গিয়েছিল, আর আজ তিনি দলের দুর্বলতার কথা একেবারে স্বীকার করে নিলেন অকপটে। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের প্রতিনিধি। অয়ন, পরপর দুদিন দিলীপ ঘোষের এই বক্তব্য, এই বার্তা যথেষ্টই গুরুত্বপূর্ণ, যেখানে বিজেপির এ রাজ্যেই ভরাডুবির পর।
কাঠিবাজি তত্ত্ব নিয়ে গতকাল একাধিক বিজেপি নেতা, তার মধ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা তাদের মতো করে দলের এই মুহূর্তের অবস্থান ব্যক্ত করেছেন। আজকে দিলীপ ঘোষ তাৎপর্যপূর্ণ যে কথা বলেছেন সেটা হচ্ছে, দল তাকে এরকম কোনো দায়িত্ব দিক বা না দিক, তিনি একদম গোটা পশ্চিমবঙ্গ ঘুরবেন এবং বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করবেন। পরোক্ষে তিনি যেটা বলতে চেয়েছেন যে এই কাজটা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের করার কথা ছিল, কিন্তু তিনি স্বতঃপ্রণোদিতভাবে নিজে থেকেই এই দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছেন। অর্থাৎ তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখন তিনি ঠিক যে যে দায়িত্ব পালন করতেন সেই দায়িত্ব সাংগঠনিকভাবে তাকে দলের হাইকমান্ড দিক বা না দিক, তিনি আজ থেকে সেই দায়িত্ব পালন করবেন। এটাও নিঃসন্দেহে একটা বড় বার্তা, একটা কড়া বার্তা দলের নেতৃত্বের প্রতি, যেখানে দিলীপ ঘোষ তার আসন পরিবর্তন, তাকে সংগঠন থেকে সরিয়ে দেওয়া, তাকে পশ্চিমবঙ্গের সংগঠন থেকে সরিয়ে আন্দামানের সংগঠনের দায়িত্ব দেওয়া এবং তারপরে তাকে ফিরিয়ে আনার পরে আসন বদল করা, এবং যে আসনে তিনি আগের বার জিতেছেন সেখানেও হার, যেখানে তিনি এবার দাঁড়িয়েছেন সেখানেও হার। এই একাধিক ফ্যাক্টর নিয়ে তাই দিলীপ ঘোষ এই মুহূর্তে দলীয় হাইকমান্ডের বিরুদ্ধে রীতিমতো অসন্তুষ্ট, যেটা বারে বারে প্রায় প্রতিদিন তার বিভিন্ন মন্তব্যে প্রকাশ পাচ্ছে। পায়েল, অয়ন সঙ্গে থাকো। অর্থাৎ গতকাল একদিকে কাঠিবাজির কথা বলেন দিলীপ ঘোষ, দলের একাংশের বিরুদ্ধে কার্যত নাম না নিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেন তিনি, এবং আজ তিনি বলেন যে দলের দুর্বলতার কথা, সাংগঠনিক দিক থেকে দল যে দুর্বল তা এক প্রকার স্বীকার করে নেন তিনি, এবং তিনি বলেন যে নিজের হাতে তিনি মেদিনীপুরে সংগঠন তৈরি করেছিলেন, কিন্তু এবার 2024-এ আমরা জানি যে তার কেন্দ্র চেঞ্জ করা হয় এবং তা নিয়েও একটা অসন্তোষ গতকালও যেমনটা তার গলা থেকে ঝরেছে, আজও কিন্তু সেই বিষয়টি স্পষ্ট হলো। এবং তিনি বলছেন যে আজ তিনি এই হারের পর, বিজেপির এই হারের পর বা তার এই হারের পর তার কাছে অনেক ফোন আসছে এবং দরকার হলে তিনি মেদিনীপুরেও যাবেন, অর্থাৎ রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি যাবেন, দল দায়িত্ব দিক বা না দিক তিনি কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবেন, সংগঠন চাঙ্গা করার চেষ্টা করবেন, কর্মীদের সঙ্গে কথা বলবেন, কর্মীদের মনোবল বাড়াবেন। কারণ আমরা দেখেছি যে বিজেপির এই ভরাডুবির পর বারবার করে দিলীপ ঘোষের এই বক্তব্য, তিনি যে রাজ্য নেতৃত্বের প্রতি তিনি রুষ্ট, তা বারবার করে তিনি তার কথার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আমরা কথা বলবো তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ তিনি আজ বললেন যে দলের সংগঠন যে দুর্বল তা তিনি স্বীকার করে নিলেন, এবং গতকালও তিনি বলেছিলেন কাঠিবাজির কথা। আপনার প্রতিক্রিয়া? দেখুন, দিলীপ বাবুর পেছনে কাঠি নিয়ে পড়ে গিয়েছিলেন সর্বতোভাবে, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। সেটা 2020 ডিসেম্বরে জয়েন করার কিছুদিন পর থেকেই শুভেন্দু বাবু ছক করছিলেন কিভাবে দিলীপ বাবু তৎকালীন তখন বিজেপির মধ্যে হিরো ছিলেন, পার্টির প্রেসিডেন্ট, প্লাস 2019-এ ভালো ফল করা হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী তো কখনো বলতেন যে এক জঙ্গলে দুটো সিংহ থাকতে পারে না, তখন থেকেই কাঠি নিয়ে পড়ে গিয়েছিলেন দিলীপ বাবুর পেছনে। তো তারই পরিণতি দেখলাম মেদিনীপুর থেকে তাকে সরানো, যার ফলে মেদিনীপুর এবং বর্ধমান দুর্গাপুর দুটো আসনই হারতে হয়েছে বিজেপিকে। এইসব শুভেন্দু অধিকারীর করিতকর্মা, তার দখলদারি রাজনীতির ফলাফল। কিন্তু একটা কথা মানতে হবে যে বিজেপির সংগঠন, যেটা আমি আপনাদের চ্যানেলে বারবার বলে গেছি, ইস্যু নেই, এই দুটোই তো এই খারাপ ফলের পরিণতি। এবং দেখুন, যেখানে যেখানে জিতেছেন সেখানে 2-3টেতে খুব সন্দেহজনক ভাবে যেটা আছে, শুভেন্দু পরিকল্পনা যেটা বা ষড়যন্ত্র যেভাবে নন্দীগ্রাম জিতেছিলেন সেই রকম ভাবে অনেকাংশে খন্টাই জিতেছেন। অন্যদিকে বিষ্ণুপুর, এইসবগুলো 2-3টে মার্জিনালি বিজেপি করেছে, ইলেকশন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, এইসবের সাহায্যে, সংগঠনের সাহায্যে নয়। সুতরাং দিলীপ বাবুর কথা যথার্থ যে পার্টির সংগঠন নেই, এবং এখানে অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে বিজেপি বলে কিছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুভেন্দু তৈরি একটা নতুন দল, এছাড়া আর কিছু বলার নেই। ধন্যবাদ। আর দিলীপ ঘোষের এই বক্তব্য জানি রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ বিজেপির সমীক ভট্টাচার্যের বক্তব্য শুনব। আমাদের দলের সিনিয়র নেতা, উনি রাজ্য সভাপতি ছিলেন, দুটো নির্বাচন ধারাবাহিকভাবে তিনি জিতেছেন
এবং তার কেন্দ্র পরিবর্তন হয়েছে। স্বাভাবিকভাবেই তিনি আবেগ থেকে, তার ব্যক্তিগত বোধ থেকে কিছু মন্তব্য করে থাকতে পারেন। আমার কাছে পার্টি প্রথম, পার্টি শেষ। আমার কাছে পার্টির সিদ্ধান্ত হয়েছে ছিল এটাই যে দিলীপ ঘোষ এবারে মেদিনীপুর কেন্দ্রের পরিবর্তে অন্য কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দিলীপ ঘোষ নির্বাচনে জয়ী হতে পারেননি। যতটা দুঃখ দিলীপ ঘোষের পেয়েছেন বা দিলীপ ঘোষের ওখানে যারা কাজ করেছেন সেই কর্মী পেয়েছেন, তার থেকে সেই সমান দুঃখ আমারও হয়েছে, বরঞ্চ তার থেকে কিছুটা বেশি হওয়া ছাড়া কম হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।